السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছে যে মহিয়ান গরিয়ান রব্বে করিম আমাদের প্রতি তার অসংখ্য অগণিত নিয়ামত বর্ষণ করেছেন এবং আমাদেরকে তার অনেক নিয়ামতের মধ্যে নিমজ্জিত করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে এসে জুমা পূর্ববর্তী এই অধিবেশনে কোরআন ও হাদিসের মজমায় বসে কোরআন ও হাদিসের আলোচনা বলার ও শোনার সুযোগ দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় হাজিরিন, আমরা গত 3টি জুমআতে মৃত্যু সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম। গত 3 জুমার প্রথম জুমায় আমাদের আলোচনার বিষয় ছিল সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। দ্বিতীয় জুমায় আলোচনার বিষয় ছিল ভালো মৃত্যুর কিছু লক্ষণ। আর তৃতীয় জুমায় আমরা আলোচনা করেছিলাম সবাইকেই মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, ওটা সবাইকেই ভোগ করতে হবে। আজকের জুমাতে মৃত্যুর
পরবর্তী সময়ে আমাদের সাথে দুনিয়াবাসী কেমন আচরণ করে এবং কবরে কোন ধরনের মানুষের সাথে কেমন আচরণ হবে, অনেক লম্বা আলোচনার মধ্য থেকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে উল্লেখযোগ্য মূল বিষয়গুলো আমরা আমাদের আলোচনায় পেশ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, লম্বা এক হাদিস, ওই হাদিসকে সামনে রেখেই মূলত আলোচনা। ওই হাদিসের সূচনা বারা ইবনে আযিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী, তিনি বলেন, قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম, জানাজায় অংশগ্রহণ করার জন্য বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা দেখতে পেলাম যে তখন জানাজার সময় আরও কিছু বাকি আছে আর তার কবরের মাটি খোঁড়া হচ্ছে। এই জিনিসটা আমরা দেখতে পেলাম যে সময় আরও বাকি আছে, তার কবর তৈরি করা হচ্ছে। বিষয়টা এভাবেও হতে পারে, মনে করেন আমাদের ওই পাড়ায় একজন ভাই মারা গেলেন, তো আমরা এই পাড়া থেকে যাওয়ার পথে দেখতে পেলাম যে কবরের কাজ চলতেছে, তো জানাজার সময় এখনও বাকি আছে। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম্মা ইউলহাদ ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ওই কবরের কাজের সামনে বসে গেলেন, ওই কবরের সামনে বসে গেলেন। সাহাবায়ে আজমাইন বলেন, ওয়াজালাসনা হাওলাহু, রাসূল যখন বসলেন আমরাও রাসূলের সাথে বসে গেলাম। তো আমাদের বসার হালাতটা কেমন ছিল? কানা আলা রুসিনা আলা তাইর, আমরা প্রত্যেকেই এতটা নীরবে, এতটা দৃঢ়তার সাথে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, নাড়ালেই পাখি চলে যাবে। এতটা ধীরে, এতটা শান্ত হয়ে আমরা সকল সাহাবীরা রাসূলের পাশে বসে রইলাম। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠি হাতে নিলেন, ওই কাঠিটা হাতে নিয়ে রাসূল জমিনে আঁকতেছেন। সাহাবায়ে আজমাইন চুপ করে বসে আছেন, রাসূল জমিনে কাঠি দিয়ে আঁক দিচ্ছেন, কেউ কোনো কথা বলতেছে না, রাসূলও চুপ জমিনে আঁকতেছেন। ওয়ারাফা রাসাহ, রাসূল মাথা উঠালেন, মাথা উঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনকে বললেন, হে আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও। সাহাবী বলেন, রাসূল এই কথা মাররাতাইনি আও সালাসান, দুইবার অথবা তিনবার বললেন। প্রিয় ভাইয়েরা, আপনারা বুঝে থাকলে বলেন তো, রাসূল মাথা উঠিয়ে সাহাবায়ে আজমাইনকে যে নসিহত করেছেন সেই নসিহতটা কী ছিল বলেন? কবরের আযাব থেকে পানাহ চাও, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চাও, আল্লাহ যাতে তোমাদের কবরের আযাব মাফ করে দেন, আল্লাহ যেন তোমাদের কবরে শাস্তি না দেন, এটার জন্যে আল্লাহর কাছে পানাহ চাও। এই কবর কত ভয়ঙ্কর জায়গা। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন সাহাবী হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার প্রতি এতটাই সন্তুষ্ট ছিলেন যে তার কাছে নিজের 2 জন কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন। তাকে উপাধি দেওয়া হলো জুন্নুরাইন। এমন একজন সাহাবী যিনি রাসূলের জামাতা, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড়াইতেন তিনি অঝোর নয়নে কান্না করতেন। কবরের পাশে দাঁড়ানো অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর চোখের পানিতে তার দাড়িগুলো ভিজে যেত। ব্যাখ্যাকারকরা বলছেন যে এত বেশি কান্না করতেন, দাড়ি থেকে পানি জমিনে পড়ে ওই জমিনের অংশটাও ভিজে যেত, এই পরিমাণ তিনি কান্না করতেন। তার এই কান্না দেখে সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, হে ওসমান, যখন জান্নাত আর জাহান্নামের আলোচনা হয় তখন তো আপনাকে এভাবে কান্না করতে দেখি না, যখন আপনি কবরের সামনে দাঁড়ান তখন কেন এই পরিমাণ কান্না করেন? কবরের কাছে আসলে এত কান্না আপনি কেন করেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিন ওয়া ইন ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দা মিন। যে আমি রাসূলকে বলতে শুনেছি যে আখিরাতের অনেকগুলো মানজিল আছে, মানাজিলিল আখিরা, অনেকগুলো ধাপ রয়েছে। তবে আখিরাতের ধাপগুলোর মাঝে সর্বপ্রথম যেই ধাপ, সর্বপ্রথম যে মানজিল, সর্বপ্রথম যে স্থান, সর্বপ্রথম যে সিঁড়ি, সেই সিঁড়িটার নাম হলো কবর। আখিরাতের প্রথম ধাপের নাম কি ভাই? কবর। তিনি বলেন, রাসূল বলছেন, ফাইন নাজা মিনহু, যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে, যেই ব্যক্তিকে কবরে নাজাত দিয়ে দেওয়া হবে, যেই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হবে, ফামা বা'দাহু আইসার মিন, ওই ব্যক্তির আখিরাতের পরবর্তী প্রত্যেকটা ধাপ সহজ করে দেওয়া হবে। এরপরে তিনি বলেন, আর যেই ব্যক্তি কবরের এই প্রথম ঠিকানায়, আখিরাতের এই প্রথম ঠিকানায় আটকিয়ে যাবে, যার জন্য এই কবর ভয়াবহ জায়গা হয়ে যাবে, ওয়ামা বা'দাহু আশাদ্দা মিন, তার জন্যে পরবর্তী প্রত্যেকটা ধাপ, পরবর্তী প্রত্যেকটা সিঁড়ি তার জন্য আরও বেশি বেদনাদায়ক, আরও বেশি কষ্টদায়ক হবে। এরপরে তিনি বলেন, রাসূল বলছেন, ওয়ামা রাআইতু মুনযিরান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন। আল্লাহ রাসূল বলেন, কবরের মতো এত ভয়াবহ, এত ভয়ঙ্কর, এত হৃদয় বিদারক, এত মর্মান্তিক শাস্তি আমি কোথাও দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবর এত ভয়াবহ জায়গা, আখিরাতের প্রথম ধাপ ওই কবর এত ভয়াবহ জায়গা, ওই কবরে সবাইকেই যেতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এমন কোনো মানুষই নাই যে মানুষকে কবরে যেতে হবে না। কবর বলতে শুধুমাত্র এই মাটির নিচে দাফন, এটাই কবর, বিষয়টা এমন না। কবর হলো বারজাখি জীবন, হলো মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামত হওয়া পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা হলো কবরের জীবন, এই সময়টা হলো বারজাখের জীবন। আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই সময়টা হলো বারজাখি জীবন, কবরের জীবন। প্রিয় ভাইয়েরা, এই যে কবর, এই কবর প্রতিদিন প্রত্যেকটা মানুষকে ডাকে, কবর প্রতিদিন বলে। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে যার কবর যেখানে, যার জন্য যে কবরের জায়গা নির্ধারিত আছে,
তার ওই কবরের জায়গা তাকে ডেকে বলে, হে আদম সন্তান, আনা বাইতুল গুরবাহ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুধ। হে আদম সন্তান, আমি মুসাফিরের জায়গা। হে আদম সন্তান, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী নির্জন ঘরের জায়গা। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকামাকড়ের ঘর। সুতরাং আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়েই আইসো। প্রিয় ভাইয়েরা, রাতে যখন আমরা ঘুমাতে যাই, এ 5-7 ঘন্টা ঘুমের জন্যে আমাদের কত প্রস্তুতি থাকে। একটা মশা যাতে আমার কানের কাছে আওয়াজ না করে, মশা কানের কাছে আওয়াজ করলে আমার বিরক্তি লাগবে, ঘুম ভেঙে যাবে, আমার কষ্ট হবে। ওই মশার আওয়াজ থেকে বাঁচার জন্যে মশারি টাঙাই। একটা মশার আওয়াজ থেকে বাঁচার জন্যে কয়েল জ্বালাই, অ্যারোসল মারি, ওই এক প্রাণী থেকে বাঁচার জন্য। তো ভাই, যদি 5-7 ঘন্টা ঘুমের জন্যে আমার আপনার এই প্রস্তুতি থাকে যে এই মশা যাতে আমার ডিস্টার্ব না করে, এজন্য আমাকে মশারি টাঙাতে হবে। এই মশা যাতে আমার ডিস্টার্ব না করে, 5-7 ঘন্টা যাতে নিরিবিলি ঘুমাতে পারি, এজন্য আমাকে কয়েল জ্বালাতে হবে। তো ভাই, লম্বা এক সময় ওই কবরে অতিবাহিত করতে হবে। ওই কবরে যাতে ওই পোকামাকড় আমাকে আপনাকে যন্ত্রণা না দেয়, ডিস্টার্ব না করে, ওই কবরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলাম? নিজেকে নিজেই জিজ্ঞাসা করি। রাতে ঘুমানোর আগে যেই প্রস্তুতি আমি নিই, ওই কবরের জন্য কি প্রস্তুতি নিলাম? ওই কবর তো আমারই বাড়ি। এটা যেমন আমার বাড়ি, ওটাও তো তেমন আমারই বাড়ি। এটাকে যেমনিভাবে আমি টাইলস দিয়ে, আমি এসি দিয়ে, আমি সিঁড়ি দিয়ে, রং দিয়ে নিজের মতো করে সাজাইলাম, 50, 60, 70 বছর, 100 বছরের জীবনের জন্যে এটা সাজানোর জন্য যত পরিশ্রম করলাম, ওই কবরটাও তো আমার বাড়ি। ওই কবরকে সাজানোর জন্যে, ওই কবরে যাতে একটু ভালো থাকতে পারি, ওই কবরে যাতে একটু আরামে থাকতে পারি, ওই কবরে যাতে একটু শান্তিতে থাকতে পারি, ওই কবরের জন্য কি কষ্টটা করলাম? দুনিয়া সাজানো হয় টাইলস দিয়ে, দুনিয়া সাজানো হয় এসি দিয়ে, পাখা দিয়ে, লাইট দিয়ে, আর ভাইয়া কবর সাজাতে হয় জিকির দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে, আমল দিয়ে, আমলে সালেহ দিয়ে। যে লম্বা সময় আমাকে আপনাকে কবরে থাকতে হবে, ওই লম্বা সময় ওই কবরে থাকার জন্য কবর বলে জানা বাইতুদ দুধ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। তা আমার কাছে আসার আগে প্রস্তুতি নিয়েই আইসো। যদি আমার কাছে প্রস্তুতি নিয়ে আসো, এই একই হাদিসে কবর বলে যে আমি তোমার সাথে উত্তম আচরণ করব, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। আর যদি আমার কাছে তুমি উত্তম, ভালো, ন্যাক, সৎ কাজ দিয়ে না আসো, তাহলে তুমি আমাকে ভালো পাবে না, আমার থেকে ভালো আচরণ তুমি পাবে না। প্রিয় ভাইরা, তো এই কবরে আমাকে আপনাকে যেতে হবে, প্রত্যেককেই যেতে হবে। ওই বারজাখী জীবন প্রত্যেককেই পোহাতে হবে। তো ওই বারজাখী জীবনের জন্যে এই জীবন থেকেই প্রস্তুতি নেওয়া। রাসূল বললেন যে ওই কবরের আযাব থেকে মালিকের কাছে পানাহ চাও, ওই কবর থেকে যাতে বাঁচতে পারো মালিকের কাছে পানাহ চাও। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, আহারে আমার বান্দারা, দুনিয়াতে খুব ভালো বুঝছো তোমরা, কিন্তু তোমরা পরকালের ব্যাপারে গাফেল হয়ে আছো। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন তো তোমরা খুব ভালো সাজাইতেছো, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন সাজানোর জন্য কত কষ্ট করতেছো বান্দা, কিন্তু পরকালের ওই অনন্তকালের জীবনের জন্যে তোমরা গাফেল হয়ে আছো। অথচ দুনিয়া তোমাদের ক্ষণস্থায়ী, পরকাল তোমাদের চিরস্থায়ী। এই দুনিয়ার জন্য তোমার যে পরিশ্রম,
ওই পরকালের জন্য তোমার এর চাইতে আরও লক্ষ কোটি গুণ বেশি পরিশ্রমের প্রয়োজন ছিল বান্দা। কিন্তু বান্দা তুমি ওই পরকাল নিয়ে গাফেল হয়ে আছো। প্রিয় ভাইয়েরা, তো রাসূল ওই লম্বা হাদিস, যে হাদিস থেকে চলে গেলাম, সাহাবায়ে আজমাইন রাসূলের সাথে বসা। রাসূল মাথা উঠাইলেন, মাথা উঠিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। তোমরা মালিকের কাছে প্রতিনিয়তই কবরের আযাব থেকে পানাহ চাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বলছেন যে যখন কোনো মুমিন বান্দার রূহ কবজ করা হয়, যখন কোনো মুমিন বান্দার প্রাণ নেওয়া হয়, তখন ওই মুমিন বান্দার প্রাণ নেওয়ার আগে সমস্ত ফেরেশতারা ওই মুমিন বান্দার ওই প্রাণকে স্বাগত জানানোর জন্যে, আহলান সাহলান মারহাবান মুবারাকান তাইয়িবান জানানোর জন্যে সবাই লম্বা সিরিয়াল ধরে বসে যায়। লম্বা সিরিয়ালে সবাই বসে যায়। কতটুকু পর্যন্ত? মাদ্দা বাসারি, মুমিন বান্দার নজর যতটুকু যায় ততটুকু পর্যন্ত সে শুধু রহমতের ফেরেশতাদেরকে দেখতে পায়। মালাকুল মাউত তার শিওরে আসে। শিওরে এসে মালাকুল মাউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা, হে ভালো আত্মা, উখরুজি, বের হও, ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তোমার রবের ক্ষমার দিকে, তোমার রবের সন্তুষ্টির দিকে বের হও। রাসূল হাদিসে বলেন, যখন মালাকুল মাউত এটা বলে, মুমিন বান্দার প্রাণ কতটা সহজে বের হয়। এক কলসির মধ্যে পানি থাকা অবস্থায় ওই কলসিকে যদি কাট করা হয়, পানি যেভাবে সহজে বের হয়ে যায়, মুমিন বান্দার প্রাণ তার দেহ থেকে তেমনি সহজেই বের হয়ে যায়। যখন মুমিন বান্দার প্রাণ বের হয়, মালাকুল মাউত তার হাতে রূহটাকে নিয়ে নেয়। মালাকুল মাউতের হাতে ওই রূহ, ওই যে ফেরেশতারা বসা, তারা থাকতে দেয় না, সাথে সাথে ওখান থেকে নিয়ে নেন। তাদের কাছে জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুগন্ধিযুক্ত কাপড় থাকে। ওই কাপড়ে মুমিন বান্দার রূহকে তারা মুড়িয়ে নেয়। যখন ওই কাপড়ে মুড়িয়ে নেওয়া হয়, ওই মুমিন বান্দার রূহ নিয়ে ফেরেশতারা উপরের দিকে রওনা করে। রওনা করার সময় পথিমধ্যে যত ফেরেশতাদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, সকল ফেরেশতারা জিজ্ঞাসা করে যে তোমরা কি নিয়ে যাও? এত চমৎকার গ্রান, ইতিপূর্বে আমরা তো কখনোই এত সুগন্ধময় গ্রান আমরা পাই নাই, কি নিয়ে যাচ্ছ তোমরা? তখন ওই ফেরেশতারা বলে যে অমুকের ছেলে অমুকের আত্মা আমরা নিয়ে যাচ্ছি। এই আত্মা হলো সুগ্রাণময়, এই আত্মা হলো প্রশান্ত আত্মা, এই আত্মা হলো ভালো আত্মা, এজন্য এই আত্মা থেকে সুগন্ধি বের হয়। এরপরে জিজ্ঞাসা করে যে অমুক কে, তার নাম কি? তার নাম তো বলা হয়, সাথে সাথে দুনিয়ার মানুষ তাকে যতগুলো উপাধিতে ডাকত ততগুলো উপাধিও বলা হয়। বলা হয় যে দুনিয়ার মানুষ তাকে বলতো ইনি তো হাবেজ সাহেব, দুনিয়ার মানুষ একে বলতো ইনি মাওলানা সাহেব, দুনিয়ার মানুষ তাকে সম্মান দিয়ে বলতেন ইনি মুফতি সাহেব, দুনিয়ার মানুষ তাকে সম্মান দিয়ে বলতো ইনি ইমাম সাহেব, দুনিয়ার মানুষ তাকে সম্মান দিয়ে বলতো ইনি খতিব সাহেব, ইনি মুয়াজ্জিন সাহেব, ইনি মসজিদের ক্যাশিয়ার, ইনি ভালো মানুষ, ইনি মসজিদের সেক্রেটারি, ইনি মসজিদের সভাপতি, ইনি ভালো মানুষ ছিলেন। দুনিয়ার মানুষ ওনাকে এই সুন্দর লকবে লকবে ডাকত। তার সমস্ত উপাধিগুলো ফেরেশতারা বলতে থাকে। এভাবে করে মুমিন বান্দার আত্মাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত উঠানোর পর ইল্লিয়িন একটা জায়গা রয়েছে। ওই ইল্লিয়িন মুমিন বান্দার আত্মাকে উঠানো হয়। সেখানে মুমিন বান্দার আত্মার নাম লেখা হয় যে আত্মা অমুক মুমিনের আত্মা, এ পর্যন্ত মুমিন। এরপরে যখন কোনো কাফের, কোনো গুনাহগার, কোনো নাফরমানের আত্মা নেওয়া হয়, ওই নাফরমানের জন্য মাদ্দা বাসারি, তার জন্য ফেরেশতারা সিরিয়াল ধরে বসে। তবে ওই সকল ফেরেশতাদেরকে দেখে নাফরমানের কলিজা ঠিক থাকে না, ভয়ঙ্কর ফেরেশতাদেরকে দেখতে পায়।
মালাকুল মাউত তারও শিওরে আসে, এসে বলে, হে খবিস আত্মা, বের হও। নাফরমানের আত্মা বের হতে চায় না। নাফরমানের আত্মা পুরো শরীরে বিস্তার লাভ করে। মালাকুল মাউত নাফরমানের আত্মাকে টেনে হিঁচড়ে বের করে। বের করার পর মালাকুল মাউতের হাতে ওই নাফরমানের আত্মাকে সামান্য সময়ের জন্য ফেরেশতারা থাকতে দেয় না। মুমিনেরটা যেমনি দেয় না, নাফরমানেরটাও দেয় না। তারা নিয়ে নেন এক গন্ধযুক্ত কাপড়ে নাফরমানের আত্মাকে পেঁচিয়ে ফেলা হয়। জিজ্ঞাসা করা হয় যে এটা কার কি নিয়ে যাও, এটা থেকে এত দুর্গন্ধ কেন? তো বলে যে এটা হলো অমুক নাফরমানের আত্মা, এটা হলো সুদখোরের আত্মা, এটা হলো ঘুষখোরের আত্মা, এটা হলো বাটপারের আত্মা, এটা হলো চাঁদাবাজের আত্মা, এটা হলো ইয়াবাখোরের আত্মা, এটা হলো গাঁজাখোরের আত্মা, এটা হলো মিথ্যাবাদীর আত্মা। এই জন্য তার আত্মা থেকে দুর্গন্ধ বের হয়। যত নাফরমান আছে প্রত্যেক নাফরমানের আত্মা থেকে রাসূল বলেন যে দুর্গন্ধ বের হবে। মুমিনের যেমনিভাবে ভালো ভালো উপাধিগুলো পেশ করা হবে, ওই নাফরমানের মন্দ মন্দ উপাধি, যে চাঁদাবাজি করে তাকে তো মানুষ চাঁদাবাজি বলে, যে সন্ত্রাসী করে তাকে তো সন্ত্রাসী বলে। তখন বলবে এটা তো অমুক সন্ত্রাসের আত্মা, ওটা তো অমুক চাঁদাবাজের আত্মা, ওটা তো অমুক সুদখোরের আত্মা। তার আত্মা থেকে দুর্গন্ধ বের হয়। যখন তার আত্মা আসমানে নেওয়া হবে, আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করবে যে কার আত্মা নিয়ে আসছো, এত দুর্গন্ধ কেন? এর জন্য আসমানের দরজা খোলা হবে না, তাকে জমিনের তলদেশের দিকে নিয়ে যাওয়া হবে। ওখানে সিজ্জিন নামক এক জায়গা রয়েছে, নাফরমানের আত্মাকে সেখানে দিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, আমরা দুটো জিনিস বললাম এতক্ষণ পর্যন্ত। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লম্বা হাদিসে বললেন যে তোমরা কবরের আযাব থেকে পানাহ চাও। দ্বিতীয়ত রাসূল হাদিসে জানাইলেন মুমিনের মৃত্যুর ওই মুহূর্তটা কেমন হবে এবং কাফেরের ওই মৃত্যুর মুহূর্তটা কেমন হবে। প্রিয় ভাই, আমি আপনি যখন মারা যাব, আমার আপনার মৃত্যুকালীন মৃত্যুর পরেই আমার নিকটের আত্মীয় স্বজন তারা আমার এই দেহের কাপড়গুলোকে খুলে নেবে। আপনি কল্পনা করেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার দেহের কাপড়গুলো খোলা হয়ে যাবে, আপনাকে গোসল করানো হবে, আপনার গায়ে নতুন পোশাক পরানো হবে। কিছুদিন আগে এক ভাইয়ের সাথে বললাম যে একজন কবি ছিলেন, তিনি খুব চমৎকার বলেন যে দুনিয়াতে আমরা আসছি খালি কাপড়ে, কাপড়বিহীন দুনিয়াতে আমাদের আগমন হয়েছে। দুনিয়া থেকে যখন আমরা যাই তখন শুধুমাত্র সাদা 2-3 টুকরা কাপড়, 3 টুকরা 5 টুকরা কাপড় সাথে করে নিয়ে যাই। তো তিনি বলেন, গালিব, দুনিয়াতে আসছো খালি গায়ে, এই সাদা 3টা কাপড় তোমার গায়ে জড়ানোর জন্যে এত কষ্ট করলে দুনিয়ায় এত কষ্ট করলে শুধুমাত্র 3টা কাপড় গায়ে লাগানোর জন্যে। প্রিয় ভাই, কি দিবে আমার আপনার সাথে? এই কাপড় ছাড়া, আমরা তো পুরুষ সবাই, 3টা কাপড় ছাড়া আর কি দিবে আমার আপনার সাথে? এই 3টা কাপড় গায়ে জড়ানোর জন্যে আমার আপনার এত সংগ্রাম, এত কষ্ট। তো তিনি বলেন যে যখন মৃত্যুবরণ হবে তখন তুমি তোমার সকল জিনিস থেকে অধিকার হারাবে। তোমার চাবির গোছা অন্য কেউ নিয়ে যাবে, তোমার কিতাবগুলো অন্য কেউ নিয়ে যাবে, তোমার জামা কাপড়, তোমার জুতা, তোমার পরিবার যদি তোমার জন্য কল্যাণকামী হয় তাহলে এগুলো তোমার যাতে আমল নামায় নেকি হয় এই জন্য দান করে দেবে, আর যদি সেটা না হয় তাহলে ভিন্ন কিছু করবে। প্রিয় ভাই, মৃত্যুর পর সর্বপ্রথম আমাদের যেটা হারিয়ে যায় সেটা হলো আমাদের নাম হারিয়ে যায়, আমাদের উপাধি হারিয়ে যায়। কেউ আর বলে না যে ইমাম সাহেব কই, সবাই বলবে যে লাশ কই, সবাই বলবে যে জানাজা কই, মাইয়েত কই, ওনাকে নিয়ে আসেন, মাইয়েতকে আনা হোক, তার জানাজা হোক। যখন জানাজা হয়ে যাবে, জানাজা হয়ে যাওয়ার পর
এখানে এক মারাত্মক হাদিস আছে। যখন মাইয়তকে খাটিয়াতে করে কবরের দিকে নেওয়া হয়, মাইয়ত তো দুই ধরনের, এক হলো ইমানদারের বডি, আরেক হলো নাফরমানের দেহ। যখন ইমানদারের দেহকে কবরের দিকে নেওয়া হয় তখন ইমানদার বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে দ্রুত নিয়ে যাও, আমাকে দ্রুত নিয়ে যাও, আমাকে আমার স্থানে তাড়াতাড়ি রেখে দাও। ইমানদার খুশিতে বলতে থাকে যে তাড়াতাড়ি আমাকে আমার স্থানে নিয়ে যাও। আর যখন বদ্দিনকে নেওয়া হয়, নাফরমানকে যখন নেওয়া হয়, তখন নাফরমান আফসোস করে বলে ইয়া ওয়াইলাহা ইলা আইনা তাযহাবুন, আহারে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা, কই নিয়ে যাও আমাকে, চিৎকার করে করে বলে। আল্লাহ রাসূল বলেন নাফরমানের ওই চিৎকার, নাফরমান খাটিয়ে যে চিৎকার দেয়, ওই চিৎকার জিন আর মানুষ শোনে না, বাকি সকলেই শোনে। জিন আর মানুষ শোনে না কেন? আল্লাহ রাসূল বলেন যদি জিন আর মানুষ শুনতে পাইতো লাসাইকা, মানুষ অজ্ঞান হয়ে যেত, জ্ঞান হারিয়ে ফেলতো। নাফরমান এত জোরে আওয়াজ দেয়, নাফরমান এত জোরে আওয়াজ দেয়, যদি আওয়াজ দিত আর মানুষ শুনতো তাহলে কোনো মানুষের খাটিয়া কোনো মানুষ কাঁধে বহন করতো না। কেন? যদি আওয়াজ দেয়, যদি চিৎকার দেয়, নাফরমান চিৎকার দিবে। রাসূল বলেন যখন নাফরমানকে কবরের দিকে নেওয়া হবে, নাফরমানকে যখন কবরের কাছের দিকে নেওয়া হবে, নাফরমান চিৎকার দিবে। প্রিয় ভাই, এরপরে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রূহকে বান্দার দেহে দিয়ে দেন। দুইজন মালাইকা কবরে আসেন, এই বিষয় আপনারা জানেন। বলেন তো কবরে প্রশ্ন কয়টা হয় ভাই? তিনটা, মৌলিকভাবে তিনটা, সম্পূরক একটা আছে যে ওটা সহ চারটা, মূলত কয়টা? তিনটা। প্রথম প্রশ্ন কি সবাই বলেন? দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন অমান হাযার রাজুল। দেখেন মার রব্বুকা, যে তোমার রবকে, জবাব দেন আমাদের রবকে, আমাদের সকলের রবকে। আল্লাহ প্রশ্ন জানাই দিছেন, উত্তরও জানাই দিছেন। মার রব্বুকা, যে বান্দা কবরে তোমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। তুমি যদি বলতে পারো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, তাহলে তোমাকে কবরে শান্তি দেওয়া হবে। যাতে কবরের প্রশ্নে বান্দা রব্বি আল্লাহ বলতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবনের পরতে পরতে রবের শিক্ষা দিয়েছেন। যখন আমরা রূহের জগতে ছিলাম, আল্লাহ সকলের রূহগুলোকে একসাথ করে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল নবী রাসূল, সকল নাফরমান, সকল মুমিন, সকল শহীদেরা সবাই সমস্বরে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এরপরে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, পাঠাই আল্লাহ আমাদের জন্য কোরআন পাঠাইলেন। কোরআনের প্রথম আয়াতে আল্লাহ শিক্ষা দিচ্ছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। কেন রবের নামে পড়বা? যাতে তুমি তোমার রবকে না ভুলে যাও, যে রবের ওয়াদা তুমি দিয়ে এসেছিলে, যাতে তুমি তোমার কবরে তোমার রবের প্রশ্নের জবাব দিতে পারো, ওই রবের শিক্ষা তুমি গ্রহণ করো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার রবের নাম। এরপরে দৈনিক কত ওয়াক্ত নামাজ ফরজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজে একটা সূরা আছে, প্রত্যেক রাকাতে পড়তে হয়। সেই সূরা কোন সূরা ভাই? সূরা ফাতিহা। সূরা ফাতিহার প্রথম আয়াত কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রব, আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক করেছেন। সূরা ফাতিহার প্রথম আয়াত আল্লাহ রবের তালকিন করতেছেন যে বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতি রাকাতে রাকাতে রব বলো, প্রতি রাকাতে রাকাতে রব বলো। এরপর রুকু, রুকুতে গিয়ে কী পড়ি আমরা? সুবহানা রব্বিয়াল আযীম। কমপক্ষে কয়বার? 3 বার। আল্লাহ রুকুতে নিয়ে বলে যে বান্দা 3 বার রুকুতে কমপক্ষে বলো আমি তোমার রব।
সুবহানা রব্বিয়াল আযীম, দাঁড়িয়ে বলি সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে রব্বানা লাকাল হামদ। এই যে রব, আল্লাহ বলেন যে বান্দা রব বলো। সেজদায় যাই, সেজদায় গিয়ে কী পড়ি? সুবহানা রব্বিয়াল আলা। এই যে রব, আল্লাহ রবের শিক্ষা দিলেন। সেজদা কয়টা? 2টা। কমপক্ষে কয়টা হবে তাহলে? 6 তাকবীর। তা আল্লাহ এক রাকাতে সূরা ফাতিহায় একবার, রুকুতে 3 বার, 4, রুকু থেকে দাঁড়ায় একবার, 5, আর সেজদায় 6 বার। এক রাকাতে আল্লাহ 11 বারের শিক্ষা দিচ্ছেন। আর দৈনিক 32 রাকাত নামাজ আমাদের উপর অপরিহার্য। তাহলে 32 রাকাতকে আপনি এবার 11 দিয়ে গুণ দেন। আল্লাহ দৈনিক কতবার মুখ দিয়ে রব বলাচ্ছেন। কেন বলান? কারণ যাতে বান্দা ওই কবরে যখন বলা হবে যে মার রব্বুকা, বান্দা যাতে বলতে পারে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। এজন্য আল্লাহ দুনিয়াতে বারবার রবের তালকিন করাইছেন। সেই রব যখন আমাদেরকে নামাজের জন্য ডাকে মসজিদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন তো বলে, এটা তো আল্লাহর প্রতিনিধিত্ব করে, আল্লাহর দিকেই তো মুয়াজ্জিন ডাকে। যখন আল্লাহর দিকে মুয়াজ্জিন ডাকলো, যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করলো সেই রবের দিকে ডাকলো, ওই রবের দিকে না এসে মসজিদের পাশ দিয়ে বুকটাতে ফুলাই হেঁটে চলে যান, এই যে জোয়ানি আপনার, এই যে আপনার ওয়াহামিকা, এই যে আপনার অহংকার, এটা থাকবে তো? এটা থাকে তো? বুড়ো বয়সে যখন বুড়া হয়, পার চলে না, তখন কত যুবক তো বুড়ো পর্যন্ত পৌঁছায় না, এর আগেই কবরে চলে যায়। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি যুবকদেরকে দেখলেই বলতেন, ইয়া শাবাব, হে যুবকেরা, অসংখ্য যুবক এমন আছে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাইতে পারে নাই, মালিকের দিকে ফিরে আসো। আর বুড়োদেরকে দেখলেই বলতেন, হে বুড়োরা, ফসল যখন পেকে যায় তখন তার শুধু কাটাই বাকি থাকে, তোমার তো সামনে শুধু মৃত্যুই, তাও তুমি নামাজ পরিত্যাগ করে আছো কিভাবে? তাও তুমি নামাজ না পড়ে থাকো কিভাবে? প্রিয় ভাইয়েরা, এজন্যে আল্লাহ রব্বুল আলামিন ওই কবরের প্রশ্নে রব্বি আল্লাহ বলার জন্যে নামাজে বারবার মানুষকে তালকিন করেছেন, বান্দাকে তালকিন করেছেন, যাতে করে বান্দা রব্বি আল্লাহ বলতে পারে। দ্বিতীয় প্রশ্ন কি ভাই? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলেন আমাদের দিন কি? ইসলাম। ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্যে সন্তুষ্ট হয়ে ইসলামকে জীবন ব্যবস্থা করেছি। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে, রাসূলকে নবী হিসাবে পেয়ে, রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, তাকে পরকালের ময়দানে সন্তুষ্ট করা আল্লাহ নিজের উপর অপরিহার্য করে নেন। প্রিয় ভাই, তো ইসলামকে জীবন ব্যবস্থা, একটা লম্বা আলোচনা। আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই মুসলমানদেরকে যে আমরা আল্লাহর দেওয়া বিধান ব্যতীত পৃথিবীর মানব রচিত কোনো বিধানের পিছনে যদি আমরা ছুটি, তাহলে আমরা ইসলাম পেয়ে সন্তুষ্ট, এই কথা আমরা মুখে বললেও এটা আমরা আমাদের কর্মে বিশ্বাস করি না। মুখে বলি যে ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, কিন্তু কর্মে আমরা গণতন্ত্রকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট। কর্মে আমরা গণতন্ত্র নিতে হবে আমাদেরকে খেলাফা, না আমরা নিচ্ছি হলো গণতন্ত্র। আল্লাহ দিয়ে দিলেন খেলাফা, না আমরা নিচ্ছি হলো ভিন্ন ব্যবস্থা। প্রিয় ভাই, তো ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট যারা, তারা খিলাফাকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হবে। এখন বিষয় হলো যদি চলে সেটাকে পরিবর্তন করার চেষ্টা আমাদেরকে চালাইতে হবে। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাইছেন, মাল রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাদার রাজুল। এই লোককে, অথবা রাসূলের চেহারা দেখানো হবে, কিছু দেখানো হবে, বলা হচ্ছে এমন। তো যেই ব্যক্তি দুনিয়ার জীবনে রাসূলের আনুগত্য করেছে, ওই ব্যক্তি বলতে পারবে
ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, রাসূলকে ভালোবাসেন যিনি, রাসূলের সুন্নাহ দাড়ি রেখে দেন তিনি, রাসূলকে ভালোবাসেন যিনি, রাসূলের সুন্নাহ টুপি পরেন তিনি, রাসূলকে ভালোবাসেন যিনি, রাসূলের সকল সুন্নাহ পালন করেন তিনি। এই যে দাড়ি আমি রাখলাম, আমি যদি চাই সেলুন দোকানে গিয়ে এই দাড়ি চেঁচে ফেলা সম্ভব না? সম্ভব তো, কিন্তু আমি করি না কেন? আমার রাসূলকে ভালোবাসি তাই করি না। এই টুপি আমি মাথায় না দিলেই কি হয়? তো টুপি তো আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকেই দিই কেন? আমার রাসূলকে ভালোবাসি তাই তো দিই। প্রিয় ভাই, এটা আমি আপনাদের কারো উপরে চাপাই দিতে চাই না। আপনি শুধু চিন্তা করেন, আপনি এক পুরুষ মানুষ, রাসূলের সুন্নাহ দাড়ি আপনি রাখেন না, আর যদি বলেন আপনি রাসূলকে ভালোবাসেন, তাহলে আপনার এই কর্ম আর আপনার এই বলা কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনি নিজের সাথে মিলিয়ে নেন। কাকে সন্তুষ্ট করার জন্য আপনি দাড়ি কাটেন আর কাকে সন্তুষ্ট করার জন্য দাড়ি রাখেন? রবীন্দ্রনাথেরও দাড়ি আছে, সেই দাড়ি রাসূলকে সন্তুষ্টের জন্য নয়। আপনি যদি দাড়ি রাখেন রাসূলের সন্তুষ্টির জন্যে, তাহলে আপনার এই দাড়ি রাখা সার্থক। আর যদি দাড়ি রাখা হয় রাসূলের সন্তুষ্টি না হয়ে অন্য কারোর জন্যে, তাহলে ওই দাড়ি রাখাতেও কোনো ফায়দা নাই। আর যারা দাড়ি ছোটো করি আর কাটি, আপনার এই ছোটো কাটা আর কাটা যদি হয় রাসূলের সন্তুষ্টির জন্যে, তাহলে আপনি করেন, আপনি কাটেন। প্রিয় ভাই, আমাদের আলোচনা শেষ পর্যায়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লম্বা হাদিসে তিনি বলেন, কবরের এই 3টা প্রশ্নে যারা উত্তর দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে যে আমার এই বান্দার জন্যে জান্নাতের বিছানা বিছাই দাও তার কবরে, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার এই বান্দার কবরের সাথে জান্নাতের কানেকশান দিয়ে দাও। আর যে ব্যক্তি দুনিয়াতে ওয়াহামিকা করে দাম্ভিকতার সাথে রবকে সেজদা না দিয়ে রবের মসজিদের পাশ দিয়ে চলে যাবে, আর ওই ব্যক্তি বলতে পারবে, তা আল্লাহ ভালো জানেন, যেই ব্যক্তি বলতে পারবে না ওই 3টা প্রশ্নের জবাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, একে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এর কবরের সাথে জাহান্নামের কানেকশান দিয়ে দাও। এজন্যে আমাদের জীবনকে ওভাবে সাজানো, যেভাবে জীবন গড়লে আমাদের কবরের আযাব থেকে আমরা মুক্তি পেতে পারি, যেভাবে জীবন গড়লে আমরা আমাদের কবরের ওই 3টা সওয়ালের জবাব দিতে পারি, ওভাবে করে জীবন সাজানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে কোরআন ও সুন্নাহ দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।